সকাল বন্ধুরা, এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ঠাকুরে কি পায়, আমরা অনেকটাই ভালো আছি। তো যাই হোক, আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল কিন্তু উঠে গেছি। তো আজকে সকাল সকাল খুবই ঠান্ডা পড়ে গেছে। এখন তো বেশ ঠান্ডা পড়েই গেছে, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তো গায়ে চাদর নিয়েছি, তারপর তোমাদের দাদাভাইয়ের একটা আর কি ফুল প্যান্ট পরেছি। নাইটি পরা থাকলে না ঠান্ডা লাগে, তো সেজন্যই একটা আর কি প্যান্ট পরে নিয়েছি, লম্বা প্যান্ট। তো যাই হোক, তোমাদের ওইদিকে কেমন আর কি ঠান্ডা হচ্ছে না আছে সব কিছু কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের এইদিকে তো আর কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা নেমে গেছে। তো সকাল সকাল না খুবই আর কি কুয়াশা পড়ে, তো সেজন্যই আর কি চাদরটা নিয়েছি। তো এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইরাও আর কি উঠে গেছে। তোমাদের দাদা ভাই, তারপর বাবু উঠে গেছে। বাবু আর তোমাদের দাদা ভাই উঠে গেছে, ওরা মুখ ধুয়ে নিয়েছে। তো মুখ ধুয়ে আমি আর কি যে গামছাটা দিয়ে আর কি বিছানাটা আর কি ঝাড় দিলাম, তো ওই গামছাটা দিয়েই আর কি মুখ মুছে নিল। তো সেটাই আর কি বললাম, আমিও দেখিনি যে আগে ওই গামছাটা দিয়ে আর কি মুখ মুছে নিল। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল তো ভিডিওটা শুরু করলাম। তো দেখি কত দূর আর কি আর কি চালিয়ে যেতে পারি ভিডিওটা। তো এখন তো খুবই কাজের চাপ, তো সেজন্যই আর কি ভিডিও করাই হচ্ছে না সেরকম করে। তো এইদিকে দেখতে পাচ্ছ বিয়ের কার্ড। তো আজকে হচ্ছে নেমন্ত্রণ করতে যাবে। বিয়ের তো আর বেশি দিন বাকি নেই। তো এই কার্ডগুলোর মধ্যে হচ্ছে কি বলে, সিঁদুর আর হচ্ছে হলুদ দিতে হয়। সিঁদুর আর হলুদের ফোঁটা আর কি দিতে হয়। তো সেটাই আর কি দেব। তো আর কি তাড়াহুড়ো লেগে গেছে। এইদিকে কিন্তু আমার শাশুড়ি মা আর কি ভাত রান্না করেছে। সকালে ভিডিওটা শুরু করেছি, তো ভেবেছিলাম যে সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করব। তো কি বলতো, বর্তমান তো খুবই কাজের চাপ, তো সেজন্যই কিন্তু এখন বাজে হচ্ছে 11:30। তো এর মধ্যেই সকালে আর কি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর বাসন টাসন সব কিছু আর কি মেজে নিয়ে, তো কালকে আর কি ধান সিদ্ধ করা ছিল, ওই ধানগুলো আর কি রোদে দিয়ে আসলাম। তারপর ছাগলগুলো হচ্ছে জমিতে দিয়ে আসলাম। তো এইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে রান্না করছে তাড়াহুড়া করে। তোমাদের দাদা ভাইটা নেমন্তন্নে যাবে, তো সেজন্যই কিন্তু তাড়াতাড়ি করে আর কি রান্না করেছে। তো তারপর আর কি ওই কাজগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপর স্নান করে নিয়েছি, স্নান করে এখন হচ্ছে এইদিকে বিয়ের কাটে হচ্ছে ফোঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদা ভাইরা কিন্তু খাওয়া দাওয়া করে এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে গেল নেমন্তন্ন করতে। তো আমার একটা দেওর যাবে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, তো দিনহাটার ওই দিকে যাবে আর কি। আর আমাদের আত্মীয়র বাড়িরা অনেকটা দূরে দূরে, তো সেজন্যই আগে আর কি দূরের নেমন্তন্নটা আর কি করে নেবে। তারপর যেগুলো আর কি বাড়ির কাছে সেগুলো আর কি বিয়ের কয়েকদিন আগেই আর কি শেষ করে দেবে নেমন্তন্ন। আর বাড়িতে তো আর কি কেউ নেই। আমার দেওরও নাকি 4 তারিখে আর কি গাড়িতে চড়বে, ডিসেম্বরের 4 তারিখে চড়বে। তো ওর আস্তে আস্তে আর কি বিয়ের কদিন আগে 7 দিন 8 দিন আগে আর কি বাড়িতে আসবে। তো তোমাদের দাদা ভাইকেই কিন্তু আর কি সমস্ত কাজকর্ম আর কি করতে হচ্ছে। তারপর বাড়ির কাজ, এই যে নেমন্তন্ন করা, ওগুলো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ওপরেই আর কি সব কিছু। আর যার বিয়ে আমার ভাসুর, তো ভাসুর নাকি বিয়ে 5 দিন আগে আসবে। ওখানে নাকি খুবই কাজের চাপ, যে কাজ করে। তো যাই হোক, কি আর করা যাবে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তোমাদের দাদাভাইকেই আর কি সমস্ত আর কি কাজকর্ম করতে হবে। আর আমার শ্বশুর কিন্তু ওই সব আর কি কাজকর্ম কোনো ধার ধারে না এরকম। তো যাই হোক, এইদিকে হচ্ছে ওরা কিন্তু চলে গেছে। তারপর আমরা আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এইদিকে এখন হচ্ছে দুপুরে বাবুকে স্নান করিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর কি কাজ করি না করি সব কিছুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে দেখো বন্ধুরা, বাবুকে কিন্তু এইদিকে মানে আর কি তেল ঠেল দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কাজ করব। তো আজকে হচ্ছে রাসমেলায় আর কি যাওয়ার কথা ছিল, আজকে আর কি শেষ মেলা ছিল, তো যাওয়াই হলো না। বাড়িতে এতটা আর কি কাজের চাপ, মানে যাওয়াই হয়নি। ভেবেছিলাম যে লাস্টের দিকে আর কি রাসমেলার লাস্টের দিকে যাব, তো আর যাওয়াই হলো না। বাড়িতে এত কাজের চাপ, মানে কি বলবো, আমাদের বাড়িতে হয়তো তোমরা থাকলে বুঝতে পারতে, মানে এতটা কাজের চাপ লেগে গেছে মানে বলার মতো না। তো সেজন্যই আর কিন্তু যাওয়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে জমিতে কিন্তু আলু গাছে, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা মানে পুরোই এখন মানে ডিসেম্বর মাসের লাস্টের দিকে আর কি সবুজে সবুজ হয়ে যাবে, ভালোই লাগবে তখন দেখতে। তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ধান দিয়েছি, তো ধান কাটতে চলে এসেছি। তো যেটা বলছিলাম আর কি, রাসমেলায় যাওয়াই হয়নি। আমাদের আর কি বাড়ির নতুন বউ নাকি রাসমেলায় যাবে, তো সেজন্যই ভেবেছিলাম যে যাব, আমরাও যাব। পরে সকালে হচ্ছে একটা ছাগলের বাচ্চা হয়েছে, তারপর ধান আর কি সিদ্ধ করেছে, ধান শুকোতে হবে। তারপর তোমাদের দাদা ভাইরা হচ্ছে কি বলে নেমন্তন্নে যাবে, তো কি করে আর যাওয়া হয়। আর আমার শ্বশুরমশাই আগেই আর কি আগের দিনে আর কি এক জায়গায় নেমন্তন্ন করতে গেছে, তো ওখান থেকে আর কি আসেনি, তো সেজন্যই আর কি যাওয়া হলো না। তো আবার এই যে দেখতে পাচ্ছ ধান ভিজাবো, তো বিয়েতে তো মানে অনেক লোকজন হবে, আত্মীয় স্বজন হবে, তো চাল লাগবে, তো চাল না হলে আর ভাত কী করে হবে, তো সেজন্যই কিন্তু ধান ভিজাচ্ছে। ওইদিকে আমার শাশুড়ি মা ধানগুলো উড়াচ্ছে, মানে ফ্যান দিয়ে আর কি বাতাস দিচ্ছে ধানগুলো। আর এইদিকে মানে আর কি ভালো ধানগুলো এনে এনে হচ্ছে গাবলার মধ্যে আর হাঁড়ির মধ্যে কিন্তু কালকে আর কি ভেজাবে, আজকে আর ভেজাবে না। কালকে যেহেতু আর কি ধানগুলো সিদ্ধ করেছে, তো আজকে আর কি শুকায়নি, তো কালকেও মনে হয় শুকাবে না, তো সেজন্য কিন্তু আজকে আর সিদ্ধ করবে না, জল দেবে না। তো কালকে হচ্ছে সকালে জল দিয়ে রাখবে, তারপর বিকেলবেলা কিন্তু সিদ্ধ করবে। তো এই ধানগুলো আর কি সিদ্ধ করতে করতে ওগুলো ধান কিন্তু শুকিয়ে যাবে। তারপর হচ্ছে এখন তো মানে আর কি জায়গা শর্ট, ছোটো দিনের বেলা, তো মানে বেশিক্ষণ আর কি রোদ থাকে না, তো জায়গা শর্ট, সব জমিগুলোই আর কি বাড়ির সামনের দিকে সব জমিগুলোই আর কি মানে গাড়ি দিয়ে আর কি চাষ করেছে, তো সেজন্যই কিন্তু মানে আর কি জায়গা নেই ধানগুলো শুকানোর, তো সেজন্যই অল্প অল্প করেই আর কি সিদ্ধ করছে আর অল্প অল্প করেই আর কি শুকাচ্ছে। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ ধানগুলো আর কি বস্তাতে আর কি ভরে রাখছি, আর আমার শাশুড়িমা কিন্তু এদিকে আর কি ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে। তো মানে যেদিন আর কি ধানগুলো আর কি গাড়ি দিয়ে ডাঙে নিছি, তো সেই দিন কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে আর কি হাওয়া ছিল, তো আজকে আর কি সেরকম আর কি হাওয়া নেই, তো সেই জন্যই আর কি ফ্যান দিয়েই আর কি হাওয়া দিচ্ছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
বন্ধুরা এইদিকে কিন্তু বিকেল হয়ে গেছে আর এখনও আমাদের আর কি ধান ওড়া আর কি শেষ হয়নি। তো এখন হচ্ছে আমার শাশুড়িমা গরু ছাগল মানে আর কি বাড়িতে নিয়ে আসতে গেছে। তো এইদিকে ভাবলাম যে আমি দিয়ে নেই, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো এইদিকে আমিও একটু আর কি চেষ্টা করছি, যেহেতু এই কাজগুলো কিন্তু আগে বাপের বাড়িতে করিনি, তবুও কিন্তু এখানে এসে আর কি করতে হচ্ছে। যে কাজগুলো তুমি পারবে না বাপের বাড়িতে, সেই কাজগুলোও কিন্তু মানে শ্বশুর বাড়িতে এসে করতে হবে। তো যাই হোক, এটা আমার ক্ষেত্রে না, সব্বার ক্ষেত্রে। তবু আর কি আমাদের আর কি গ্রামে একটু বেশি আর কি কাজ করতে হয়। তো যাই হোক, কাজ তো করতেই হবে, তাই না? কাজ না করলে কোনো জায়গায় আর কি ভাত দেবে না তোমাকে, বাপের বাড়িই হোক আর শ্বশুর বাড়িই হোক। তো যাই হোক, হ্যাঁ, তো এইগুলো আর কি কাজ করতে করতে এইদিকে কিন্তু সন্ধ্যেই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যেই হয়ে গেছে। আর এত মানে এখন কাজের চাপ মানে বলার মতো না, এতটা আর কি আমাদের বাড়িতে এখন আর কি কাজের চাপ। তো যাই হোক, এদিকে সন্ধ্যেই হয়ে গেছে। তো এখন হচ্ছে হাত মুখ পরিষ্কার করে নেব। তো মানে কিছু ধান আরও রয়ে গেছে, পরে আর কি করতে হবে ওগুলো। তো আর কিছু আর কি করেছি, মানে অনেকগুলোই আর কি করেছি, আর কিছু ধান আর কি রয়ে গেছে, পরে করতে হবে। জানি না পরে আর কি ভিডিও দিতে পারবো কি পারবো না। তারপর সন্ধেবেলা এই যে দেখতে পাচ্ছ, সন্ধেবেলা আর কি পাস্তা রান্না করেছি মুখ হাত ধুয়ে। তারপর কিন্তু একটু রেস্ট করে নিয়ে তারপর একটু পাস্তা রান্না করেছি। রান্না করে এই যে দেখতে পাচ্ছ ছেলে খাচ্ছে, আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি। তো পাস্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর বাবু কিন্তু এইসব আর কি চাউমিন পাস্তা খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো যাই হোক, এখন আর কি খাওয়া দাওয়া করে নেই। তারপর হচ্ছে বিয়ের কার্ড আছে, তো ওই বিয়ের কার্ডগুলো আর কি আলাদা আলাদা করা আছে, তো এক জায়গায় আর কি ভরাতে হবে বিয়ের কার্ডগুলো। তো তোমাদের সঙ্গেও আর কি এই ভিডিওতে আর কি আমি শেয়ার করেছি, তো দেখতেই পাবে আর কিছুক্ষণ পরেই। তো এই যে দেখতে পাচ্ছ, এখন হচ্ছে বিয়ের কার্ড নিয়ে বসে গেছি। বিয়ের কার্ডগুলো আর কি ভরাতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন হচ্ছে বিয়ের কার্ডগুলো ভরাবো। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে বিয়ের কার্ড আমার ভাসুরের। তোমাদেরকেও আর কি নিমন্ত্রণ করলাম, বিয়েতে আসবে। অঘ্রাণের 29 তারিখ বিয়ে, আর বেশি দিন বাকি নেই, হাতে মাত্র 13 দিন বাকি আছে আর কি। তো যাই হোক, তোমরা সবাই আসবে, তোমাদেরকেও আর কি নিমন্ত্রণ করলাম। তোমরা বলবে যে আমাদেরকে তো নিমন্ত্রণ করলে না। তো যাই হোক, তোমাদেরকেও বললাম তোমরাও আসবে। তো এখন হচ্ছে বিয়ের কার্ডগুলো ভরে রাখবো, কালকে নাকি আবার নিমন্ত্রণ করতে যাবে। আজকে তো আর কি প্রথম নিমন্ত্রণ করতে বের হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি ভালো লেগেছে। তো জানি না তোমাদের কেমন লেগেছে না লেগেছে, আমার তো ভালোই লেগেছে। তো চলো, আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে। তো চলো, সবাইকে টাটা, সবাইকে গুড নাইট।